আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যাইতেছি আবার একটা নতুন বাইক কিনতে। অবশ্য এগুলো একটা বাইকও আমার না, এক বড় ভাইয়ের জন্য নতুন বাইক কিনতে উনি আমাকে নিয়ে যাচ্ছে। তো বাইকটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জ শোরুম থেকেই একেবারে ব্র্যান্ড নিউ। তো অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুজুকি, আরেকটা হচ্ছে ইয়ামাহা। তো দেখি দুইটা থেকে কোনটা কেনা যায়। প্রথমে যাব ইয়ামাহার শোরুমে, যেটা হচ্ছে পেট্রোল পাম্প থেকে আরেকটু সামনে। আরেকটা হচ্ছে সুজুকির হাতিমারা। তো প্রথমে ইয়ামাহাতে যাব, তারপরে দেখি যে ওইখানে যদি সব ক্রাইটেরিয়া ওনার মিলে, উনি বসে দেখবে, যদি কমফোর্টেবল ফিল হয়, দাম টাম সব মিলে, তাহলে ওটা নেবে। যদিও উনি এর আগে দেখে আসছে, বাট ডিসাইড করতে পারে নাই। ওনার আবার পার্সোনালি অনেক বেশি ভালো লেগে গেছে সুজুকি জিক্সার এফআই এবিএস। এখন মানে ফ্যামিলি নিয়ে চালাবে। সুজুকি জিক্সার যদি সিঙ্গেল মানুষ হইতো বা একটু ওই যে ছাপড়ি টাইপের পোলাপাইন থাকে না, ছাপড়ি মানে কম বয়স্ক, তাইলে বলতাম যে সুজুকি কিনেন। তো আমি বলতেছি নাকি ইয়ামাহা কিনতে, কারণ ওনার আবার ক্রাশ খায় রয়েছে সুজুকির উপর। তো দেখি ফাইনালি কোনটা ওনার পছন্দ হয়। কিন্তু ইয়ামাহার দামটা একটু, দুইটার দামই বেশি, দাম কোনোটারই কম না। ফিচার তুলনায় দাম দুটোটারই অনেক বেশি ওভার প্রাইস। এই যে জাপানি জাপানি বললে আমাদের কাছ থেকে সেই পরিমাণ টাকা খায় সুজুকি এবং ইয়ামাহা দুইটাই। প্রথমে ওনার পছন্দ করছিলাম 125 সিসি হিরো এক্সট্রিম। এটা ওনার জন্য ভ্যালু ফর মানি হয়তো, দামও কম ছিল, 1,71,000 টাকা। বাট উনি বলতেছে যে আমি তো সারা জীবন বাইক কিনবো না, একটাই কিনি, একটা জাপানি বাইকই কিনি, ইন্ডিয়ান বাইক না কিনা। ঠিক আছে কিনা। তারপরে দেখি এখন সুজুকি ইয়ামাহা থেকে কোনটা কেনা যায়। আর যেটা বলতে নিয়েছিলাম যে ওনার জন্য ইয়ামাহা এই ক্ষেত্রেই হবে যে ফ্যামিলি বাইক, ওনার ওয়াইফ আছে, পিছনে বেবি নিব। তো এই জন্য কমফোর্টের দিক থেকে আবার উনি নতুন রাইডার, এখনো ভালো মতো চালাইতে পারে না। সেই ক্ষেত্রে ইয়ামাহা মনে হয় বেটার অপশনই হবে। কমফোর্ট, ফ্যামিলি লিয়ে চালানো, সব দিক থেকে। আবার ওনার তো এরকম রেডি পিক আপ দরকার নাই, কারণ ইয়ামার রেডি পিক আপ অনেক কম। যদিও নতুন যেগুলো এমআর ডিলাক্স ভার্সন 4, এগুলো রেডি পিক আপ একেবারে আহামরি কম না, মোটামুটি চলে। মানে বাংলাদেশের রাস্তাঘাটে রাইড করার জন্য ঠিক আছে। সুজুকি রেডি পিক আপ আছে, লুকিং আছে, সবই আছে, খারাপ না। কিন্তু কমফোর্টটা ওই লেভেলের নাই যে ফ্যামিলি নিয়ে চলবেন। যেমন আমি সুজুকি চালাই, আমি ওই লেভেলের কমফোর্ট পাই না। ফ্যামিলি নিয়ে চালাইতে গেলে নিজে একলা চলা যায়, সমস্যা নাই, কিন্তু ফ্যামিলি বাচ্চা নিয়ে চালাইতে গেলে একটু প্যারা খাইতে হয়, ভালোই প্যারা খাইতে হয়। তারপরে আমি একটা লং ট্যুর মাইরাইছি ফ্যামিলি নিয়ে, সিলেট, শ্রীমঙ্গল। মানে যেহেতু আমরা নতুন রাইডার না, সেই জন্য আমাদের কাছে প্যারা হইলেও এটা মানায় নিতে পারছি। আপনি নতুন রাইডার, তো আগে ইয়ামাহাতে যাব। ইয়ামাহাতে যায় যদি দেখি যে ক্রাইটেরিয়া মিলে নাই, সব পছন্দ হয় নাই, তাহলে সুজুকিতে যাব। সুজুকিতে গিয়ে তারপর সুজুকি থেকে নিয়ে আসবো। আর যদি সুজুকিতে গিয়েও দেখি তা ওনার বৈশা কমফোর্ট ফিল করতেছে না, ইয়ামাহাতে ফিল করছে, আবার দরকার হইলে ইয়ামাহাতে ব্যাক করবো। কারণ এইখান থেকে এখানকার দূরত্ব বেশি দূরে না, কাছেই। কি হয় আপনাদের সাথে ইয়ামাহার শোরুমে যে কথা হচ্ছে, আর ওইখানে তাদের কী কালেকশন আছে সেটাও দেখবো, কেমন প্রাইস, ইনশাল্লাহ সেটা নিয়ে কথা বলবো। চলে আসছি ইয়ামাহার সেলস সার্ভিস একসাথেই। ওয়াহ, ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে আছে ইয়ামাহার ভার্সন 4, 2,99,500। অনেক শোরুম ক্যাশব্যাক ট্যাশব্যাক দেয়। এটা হলো বুড়া মানুষের বাইক, বুড়া মানুষের ক্রাশ। 3,30,000 এখনো, চিন্তা করা যায়। ভার্সন 4 ব্ল্যাক কালার, এটা হচ্ছে এফজেড এক্স। এই বাইকটা আমার অনেক পছন্দ। গেট আপ, ওয়ালাইকুম আসসালাম। আর এটার প্রাইস হচ্ছে 3,06,500, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে। ভাই ভার্সন 4 ছাড়া ডিলাক্স নাই অন্য কোনো? ওই যে
এটা 75 ছিল না, দাম কি বাইরে গেছে? ক্যাশব্যাক অফার নাই, ডিসকাউন্ট বা ক্যাশব্যাক? ও এই ঘুরে ফিরে এটা কি আরো কোনো কালার আছে? এই দুইটাই না? ভার্সন 2 যেটা অনেকের পছন্দ, 2,39,000 টাকা। আর ভার্সন 3 ডিলাক্স, যেটা ডিলাক্স এডিশন, এই 3D গ্রাফিক্স, এটা হচ্ছে 2,79,000 টাকা। আর তারা আরো 3,500 টাকা ক্যাশব্যাক দেয়, সব মিলায় 2,75,500 এরকম আর কি পরে। ওই ঘুরে ফিরে একই আর কি। ওনাকে আমি সাজেস্ট করবো এটা নেওয়ার জন্য। আর এটার একটা কালার আছে রেড কালার। সুজুকিতে যাওয়ার মনে হয় না আর প্রয়োজন পড়বে। ডিলাক্সই পছন্দ, বাট ঝামেলার একটা ডিলাক্সের ব্ল্যাক কালার নাই। ওনার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ, এটা হচ্ছে গ্রে কালার। ওনার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ, ফাইনালি এফজেডএস ভার্সন 4 নেওয়ার জন্য ওনার পরিকল্পনা, যেহেতু এটা সব আপডেট ফিচার আছে। এই যে ইয়ামাহার একেবারে গোডাউনে এসে পড়ছি। গোডাউন, এটা হচ্ছে ওনাদের গোডাউন। এসএ মোটরস না আপনার ওটার নাম? এসএ মোটরস। হ্যাঁ, 2 বছরের ব্যাংক জমা কত আপনাদের 150 সিসির জন্য? এই যে আমাদের বাইক চলে আসছে ফাইনালি, ব্ল্যাক কালার ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। সো ফাইনালি আমাদের এফজেডএস ভার্সন 4 এটা পারচেস করা হইতেছে। এটাকে রেডি করতেছে ভাইয়া, এটার ব্যাটারি কানেকশন সব দিতেছে। এই যে টাকা পয়সা দেওয়া হইতেছে, পেমেন্ট এবং পেপার ওয়ার্ক চলতেছে। আচ্ছা ভাই, আপনাদের একটু গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে একটু বললেন তো। আমরা ইঞ্জিনে 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি এবং 5টা সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা প্রত্যেকটি বাইকে যখন আপনার নতুন ক্রয় হবে না কেন, টোটাল 5টা সার্ভিস টোটাল 3 দিন। এর মধ্যে পেইড কয়টা আর ফ্রি কয়টা? না, এর মধ্যে আপনার 5টাই ফ্রি, কিন্তু প্রথম 4টা হচ্ছে আপনার যেমন 1000 কিলো, 3000 কিলো, 6000 কিলো, 9000 কিলো। তার পরবর্তীতে আমরা একটা সার্ভিস আপনাকে বোনাস দেই যখন আপনি 4টা পেইড সার্ভিস করাবেন না কেন তখন। আচ্ছা, আপনারা 2 বছর তো ইঞ্জিন ওয়ারেন্টি দিলেন বা দিলেন। সাপোজ ধরেন আমি গেছি, আমার 15 দিন পরে হেডলাইটটা নষ্ট হয়ে গেছে, সাপোজ। আমি এটাই বলতে নিছিলাম যে আপনার এলইডি লাইট, ক্লাস কেবল, এগুলো আমাদের এই গ্যারান্টি হয় না, কিন্তু ধরেন মিটারটা একটু প্রবলেম হয়েছে, এটা তো ওগুলো আমরা দেখে দেব। আমি তো শুধু বলছি এলইডি লাইট এবং হচ্ছে কি আপনার ক্লাস। ও, আর আদার্স জিনিস আপনারা ই করে যেমন আপনার যদি পিস্টন চলে যায় আমরা দেখে দেব, আপনার কোনো এবিএস সেন্সর, আপনার ট্রাকশন কন্ট্রোল সেন্সর, যে কোনো সেন্সর আপনার টোটাল 126টা সেন্সর থাকে, প্রত্যেকটা আমরা এটা দেখে দেব। পুরো কেবল শুধু চেঞ্জ করে দেব। আমাদের এখানে কোনো রিপেয়ার না, যা একবারে সব সেটাই। সো 2,98,500 দিয়ে আপনি যখন বাইক কিনবেন, তখন আপনাকে বাইকের সাথে তেমন কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র একটা ক্র্যাশ গার্ড ছাড়া। এই ক্র্যাশ গার্ডটা দেওয়া হবে, আর সারি গার্ড, মারি গার্ড যা এগুলো নিজেদের খরচে লাগাই নিতে হবে, আর তেমন কিছু দেওয়া হবে না। আর আপনাকে বাইকটা দেওয়া হবে সাথে। তো আমাদের পেমেন্ট সব কমপ্লিট, ওইখানে পেপার ওয়ার্ক চলতেছে। এখন আমরা বাইকটা ডেলিভারি নিয়ে তারপরে চলে যাব। আর ডেলিভারি নেওয়ার আগে এটা ট্যাঙ্কটা একটু ফুল করতে হবে, খাওয়া নিতে হবে। সো এখান থেকে আমাদের বাইক কেনা শেষ। আর এখন আমরা এটার একটা পিক তুলবো, তুলে তারপরে এটা ট্যাঙ্ক ফুল করব। ট্যাঙ্ক ফুল করে তারপর বাসায় চলে যাব। সো ফাইনালি আমরা বাইক ডেলিভারি নিয়ে নিছি এবং ডেলিভারি নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আর হ্যাঁ বাম্পে। আর এখন এটাতে প্রথমে পেটটা ভরাইতে হইব, কারণ ওনারা শোরুম থেকে 1 লিটার তেল দিয়ে দিছে, 1-2 লিটার তেল দিয়ে দিছে। এখন এটারে পাম্পে নিয়ে খাওয়াইতে হইব, কমসে কম 1000 টাকার তেল খাওয়াইতে হইব। সো নতুন আরেকটি বাইক ফ্যামিলিতে চলে আসলো ইনশাল্লাহ। এটা দিয়ে আপনারা বিভিন্ন ব্লগ দেখতে পারবেন, রিভিউ দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ, যেহেতু ক্লোজ ভাই ব্রাদারের কিনা হয়েছে এটা। আর এটার সাথে জিক্সার, হর্নেট এগুলোর তো ইনশাল্লাহ কম্পারিজন রিভিউ থাকবেই। তাহলে অন্ধকারে আজকে ভিডিও শেষ করে দেই।
আজকের বাইক কিনা ভিডিও তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম।